হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা ওইদিকে বেশ ভালোই আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো এখন বাজে 9টা। সকালবেলা উঠে ঘর মোছা, স্নান করা, পুজোটা দেয়নি, পিসি এসেছে প্রতিদিন, এখন পুজো পিসিই দেয়। আর রান্না, এদিকে দেখো সুন্দর করে ঘরটার মোছা কমপ্লিট, বাইরেটাও মুছে নিয়েছি। তো এখন হচ্ছে রান্নাঘরের দিকে যাব। পিসি এসেছে, সকালে উঠে চা করেছি, তারপরে হচ্ছে উঠেছি 6:30টায়, মেয়ে স্কুলে গেল। তো মেয়ের জন্য ভাত করে দিলাম, তারপরে বেগুন ভেজে দিলাম, বেগুন ভাজা দিয়ে ভাত খেয়ে স্কুলে গেল। আর তারপরে এই কাজগুলো করলাম, করার পরে স্নান করে এখন রান্না করে যাব, বড় মাসি স্কুলে যাবে। তো চলো কিছু রান্না করে খাইয়ে দিই, তারপর আস্তে আস্তে রান্না করি। 3 রকমের মাছ নিয়ে এসেছে। তো বাজার টাজার করে নিয়েছে বড়মশাই। তো বাজার করেছে 3 রকমের মাছ। তো দেখো এদিকে হচ্ছে লোটে মাছ বলে এগুলোকে, লোটে মাছ। তো প্রথম রান্না করব লোটে মাছ, না লোটে মাছ যাই হোক। আর হচ্ছে তো দেখো এদিকে দেখাচ্ছি, কেমন লাগবে জানি না, তোমরা কমেন্ট করে বলো কে কে খেয়েছো। প্রায় অনেকেই খেয়েছে, আমাদের এদিকে পাওয়া যায় না, ওটা দক্ষিণবঙ্গের দিকে বেশি পাওয়া যায়। এদিকে রান্না বসিয়ে দিয়েছি, বেগুন ভাজা, করলা ভাজা, আলু সেদ্ধ দিয়েছি, ভাত। এটা খেয়ে বড়মশাই চলে যাবে স্কুলে। আর দেখো আমার হচ্ছে পিসি এসেছে, পিসি হচ্ছে সবজি কেটে দিচ্ছে আমাকে। কচুরলতি এনেছে, কচুরলতি কাটতে অনেকটা টাইম লাগে, তো বসে বসে কেটে দিচ্ছে। আর এদিকে আমি রান্না করছি। তো চলো সঙ্গে থাকো, কি কি রান্না হয় দেখতে থাকো। এবার প্রথমে আসলো, কেটে দিয়ে ফ্রিজে রেখে দিয়েছি। মাছের মাথা নিয়ে এসেছে, দেখো সব কেটে দিয়ে ফ্রিজে রেখে দিয়েছি। এটা হচ্ছে এই মাছটা, এটা হচ্ছে কি করে খেলে ভালো লাগে কমেন্টে জানিও। লোটে মাছ বলে। আজকে ফার্স্ট রান্না করব, দেখি কেমন হয়। তো চলো রান্না স্টার্ট করি, সঙ্গে থাকো, দেখতে থাকো সারাদিন কী করি না করি। তো দেখো এদিকে ডেরা মাছ নিয়ে এসেছে, পিসি কেটে ধুয়ে পরিষ্কার করে দিল। তারপরে হচ্ছে কচুরলতি কাটছে, কচুরলতি দিয়ে ডেরা মাছ রান্না করব, বেশ ভালোই লাগবে খেতে। তো কচুরলতিটা আজকে অন্যভাবে করব ভাবছি। এদিকে দেখো কচুরলতিটা ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছি। কচুরলতিটা মাছটা ভেজে জল দিয়ে কচুরলতিটা হচ্ছে ঝোলের উপরে দিয়েছিলাম, ভাজিনি। তারপরে দেখো মাছটা দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে দিয়ে নামিয়ে দেবো। নামিয়ে তারপরে হচ্ছে ফোড়ন দিয়ে দেবো। তো দেখো নামিয়ে এই যে শুধুমাত্র একটুখানি পেঁয়াজ আর হচ্ছে রাঁধুনি সম্বারা দিলাম, হয়ে গেল। তো বন্ধুরা দেখো এদিকে হচ্ছে পিসি বাটনা করে দিচ্ছি আর আমি রান্না করছি, সঙ্গে গল্পও হচ্ছে। বেশ ভালো লাগছে যে পিসি এসেছে, কেটে দিচ্ছে, গুছিয়ে দিচ্ছে। আমি এদিকে ফটাফট রান্নাগুলো করে নিচ্ছি। এদিকে দেখো মাছের মাথা ফ্রিজ থেকে বের করে নিলাম, মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট হবে। আর এদিকে দেখো পিসি হচ্ছে রসুন, তারপর হচ্ছে আদা, লঙ্কা, এগুলো সব বেটে দিচ্ছে। পাটায় বেটে রান্না করলে সত্যি অসাধারণ লাগে খেতে, তবে আমরা এখন বাটাটা মিক্সিতেই বেশি করি। তো চলো এদিকে হচ্ছে সুন্দর করে বেটে নিই। গেছিলাম তো পিসি বাটনাটা করে দিল। এখন মুড়ির ঘন্ট করবো মাছের মাথা দিয়ে। পেঁয়াজটা ভেজে নিচ্ছি আর লোটে মাছটা করবো। তো এই দুটো রান্না বাকি রয়েছে, মেয়ে স্কুল থেকে আসবে দুটোর সময়, তো রান্নাটা করে নেব।
এখন বড়মাসা স্কুল থেকে আসলো, ভাত খাবো। তো চলো রান্নার লোকটা দেখিয়ে দিই। আশা ভাত খাই যাও। হ্যাঁ ওখানে খাবা? পিসি আশার ভাত খাই যান, ভাত খাই, খাওয়া দাওয়া। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো দেখো সন্ধ্যা লেগে গেছে, পিসি সন্ধ্যা লাগানো, অন্ধকার হয়ে এসেছে। আয়ুষ আসে নাই পড়তে। তো দেখো এদিকে চা খাওয়া হয়ে গিয়েছে, রাতের খাওয়ার ব্যবস্থা হচ্ছে। রাতে খাওয়া হবে হচ্ছে রুটি, তার জন্য রুটি ভাজা হচ্ছে। আর এদিকে দেখো পিসি রুটি আটা ছেনে দিল, মেখে দিল, আমি হচ্ছে রুটি ভাজলাম আর এখন শুধু আলু ভাজবো। সমস্ত রুটিগুলো ভাজা আমার প্রায় শেষ হয়ে গেছে। এদিকে দেখো দুধ জাল দিলাম, দুধ জাল হয়ে গেছে। তারপরে দেখো রুটিও ভেজে নিলাম, আর হচ্ছে এদিকে পিসি আলু কেটে দিচ্ছে, কড়াই বসিয়ে দিয়েছি, আলু ভাজবো, ব্যাস রাতের খাবার দাবার শেষ। তো চলো বেশি ভিডিওটা বড় করব না, এখানেই ভিডিওটা শেষ করব। রাতে খাওয়া দাওয়া করব, তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই পাশে থেকো আমার। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করো। আর এদিকে দেখো মেয়েটা চিল্লাচিল্লি করছে, কান্নাকাটি করছে। তো এভাবেই কাজ করতে হবে, সংসারের কাজ। তো নতুন ভিডিওতে দেখা হবে আবার। ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।